কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যাবে বা যাবে না। অনেক সময় আমাদের চাকরিতে আসে, হয়তো দুটো থেকে একটা আসবে, কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যাবে অথবা কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যাবে না। দুইটা থেকে যে কোনো একটা পরীক্ষাতে আসে, চাকরি সহ বিসিএস সহ যে কোনো পরীক্ষাতে এগুলো আসে। তাহলে আমরা ত্রিভুজ অঙ্কন করার বৈশিষ্ট্যগুলো কি, ওটা যদি আমরা জানি তাহলে যে কোনো দুইটার যোগফল তৃতীয়টা থেকে বড় হবে। যে কোনো দুইটা যোগ করলে এখান থেকে তিনটা বাহু দেওয়া থাকবে, যে কোনো দুইটা যদি আমরা যোগ করি 3 নম্বর যেটা থাকবে ওটা থেকে বড় হবে। আবার যে কোনো দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে তৃতীয়টা থেকে ছোট হবে। এখন আমরা প্রথমটাকে টেস্ট করে দেখবো এটা দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যাবে কি যাবে না। আমরা যদি এই দুটাকে যোগ করি তাহলে আমরা পাবো কি 4 আর 2 যোগ করলে 6 হয়। তার মানে কি 7 থেকে অবশ্যই ছোট। তাহলে আমাদের শর্তটা কি ছিল, যে কোনো দুটো যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। তাহলে এই শর্তটা এখানে মানলো না, তার মানে এটা দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যাবে না। এখন যদি আমরা যাই এই দুটোর কাজ করি, ছোট দুটাকে আমরা যদি যোগ করি তাহলে কত আসছে 7। তার মানে 7 5 থেকে বড়, তার মানে এটা দ্বারা অঙ্কন করা যাবে, এটা একটা বৈশিষ্ট্য প্রমাণ হলো। আবার যদি যে কোনো দুটাকে বিয়োগ করি তাহলে এই বড় এবং ছোটটা বিয়োগ করার চেষ্টা